খালি কয় 18 বছর হইলে এরপরে বিয়া দেওয়ার আগে বিয়া দেওয়া যাবে না, দেশের আইনে বড় অপরাধ। প্রেম করে 1টা 2টা 3টা 4টা এটা অপরাধ নয়। এই যে আজকেও তো দেখলাম সুবা নামক একটা মাইয়া যে নৌকার মধ্যে চলে আসলো, তোমরা দেখলা। এই মেয়েকে নিয়ে কি পরিমাণ সিম্পিতি দিয়ে আঘাত আনো। আমিও দেখার পরে মনটা কেঁদে গেল যে একটা সুন্দরী মেয়ে, ভালো মেয়ে, 11 বছরের মেয়ে তার মাকে নিয়ে আসলো, ক্যান্সার ধরা খাইছে, মায়ের চিকিৎসার জন্য ঢাকায় হারায় গেল। সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো ওই মেয়ে, তুমুলমতি মেয়েটা হারায় গেল, কেউ নাকি অপহরণ করে নিয়ে গেল কিনা। আজকে রাতের বেলা একটাই যে 2-3 ঘন্টা আগে আমি নিজেও খবর পেলাম রে বাবা, নৌকার মধ্যে তারা বাইলো প্রেমিকের সাথে ঘোরার জন্য, ক্যান্সারে আক্রান্ত মায়ের থুয়ার পরে প্রেমিকরে নিয়ে নৌকার মধ্যে চলে আসছে। 11 বছরের মাইয়া বুঝে কি কেন? তারা জিজ্ঞাসা করা হলো কেন আইসো? কই টিকটকের মতো এই পোলার প্রেমে পড়ে গেছি। নাউজুবিল্লাহ কইতেন না, কই টিকটকে পোলার প্রেমে পড়ে গেছি। এই পোলার প্রেমে পড়া ক্যান্সারে আক্রান্ত মায়েরই ভুলে গেছি। এটা স্পষ্ট কিয়ামতের আলামত। একটু পরে আসছে তিরমিজির 2210 নম্বর হাদিস কি বলে, একটু পরে আসছে। তোমাদের কাছে এখন টিকটক বড় প্রিয়, টিকটকার বড় প্রিয়, এরা তোমাদের কাছে বড্ড কাছের, বড্ড দামি। বিয়ে করতে যায় কয় মেয়ের টিকটক অ্যাকাউন্ট আছে নি? কয় আছে। কয় ফলোয়ার কত? ফলোয়ার 10,000, লাইক আছে 20,000। হ্যাঁ, এতক্ষণ না মাইয়া বাইক গেলে আমার বাড়ি যায় ছাদের উপরে উঠা টিকটক করবো আর ড্যান্স দিব, টিকটকে ছাড়বে আমার বউ টিকটকার ভাইরাল বউ। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ বলে না? কিন্তু আমার দেশ যদি ওই আইনকে কঠোর না করে, জেনা, বেবিচার, অন্যায়, পতিতালয়, এ সমস্ত কিছু যদি বন্ধ করত এবং বিয়ে করাকে সহজ বানিয়ে দিত, আল্লাহর কসম 1বার 2বার 100বার করে বলতে পারি এই যুব সমাজ ধ্বংস হতো না। এই যুব সমাজগুলো 11 বছর 10 বছর 8 বছর 12 বছর 13 বছর বয়সেই মেয়ে নিয়ে ছেলে নিয়ে ভাইগা অন্য ডিস্ট্রিক্টে যেয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করতো না। চিল্লা কাও ঠিক কিনা? ভয়ে ভয়ে থাকে। বিয়ে তো সিস্টেম আছে ওই সময়, তো এর আগে সে সাবালক হলো তত মাথা নষ্ট। সে যত অন্যায় করবে, খুদার কসম আপনি তারে বয়স হয় নাই, দেশের আইন অমান্য হবে এ চিন্তা করে বিয়া দেন নাই। এই আইন যে তৈরি করেছে আল্লাহর কসম বিচারের কাঠগড়ায় তার দাঁড়াতেই হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। তুমি এমন আইন তৈরি করেছো যে আইনের দিকে লক্ষ্য করতে যে সে তার মেয়েকে বিবাহ দেয়নি, সে তার ছেলেকে বিবাহ করায়নি, আল্লাহর কসম ওদিন বিচারের কাঠগড়ায় আমার মনে হয় জবাব সে দিতে পারবে, সমস্ত দায় ভার তার। বলতেছিলাম মনে আছে আপনাদের, যাকাত এটা মুসলমানদের স্তম্ভ, এটাকে মুসলমানরা জরিমানা মনে করতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন
দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান, তোমার পরিচয় রমজানের রোজা, তুমি মুসলমান, তোমার পরিচয় যাকাত, তুমি মুসলমান, তোমার পরিচয় নবীর সুন্নতের উপরে আমল, তুমি মুসলমান, তোমার পরিচয় কোরআনের তিলাওয়াত, কোরআনের তর্জমা শিখা, কোরআন নিয়ে রিসার্চ করা, ঘাটাঘাটি করা, এটা তোমার পরিচয়। তো আল্লাহ আমাদের সবাইকে ধনী যে ব্যক্তিগুলো আছে, এক বছর ঘুরে ঘুরে যে জাকাতের টাকা আসে পুঙ্খানুপুঙ্খভাবে জাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন পড়তেন না? কয়টা গেল? 3টা। গনিমতের মাল নিজের মাল মনে করবে। 2 নাম্বার, আমানতের টাকা নিজের টাকা মনে করবে। 3 নাম্বার, জাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, 5 নাম্বারে নবীজি বলেন অত আর রজুলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। উঠা যাবে না? কই যাবেন? হ্যাঁ, আচ্ছা জানান না, বৃদ্ধ মানুষ হলে আর কই যেতে বুঝে হুজুর এক জায়গায় 1 নাম্বার যাওয়ান লাগবো, বোন লাগবো, হ্যাঁ উডুন যেত না। কোন মার হাবা আতো আর রজুল জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। উম্মতেরা তার বউরে ফলো করবে বেশি। কারে? ওয়া আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য হয়ে যাবে। বউরে ফলো করে মায়ের অবাধ্য হয়, সন্তান আছে না নাই? না আপনার এলাকায় নাই মনে হয়, আসেনি? আছে। 25 বছর পর্যন্ত মায়ের আদর ছাড়া যে জোয়ান পোলাটা চলতে পারে না, হঠাৎ করে ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী নিয়ে আসার পরে মায়ের আর পছন্দ হয় না। 1-1.5 বছর ঘুরতে না করতে ঘরের মধ্যে একটা টুকটুকে সন্তান। এবার বাবারেও ভালো লাগে না, মায়েরও ভালো লাগে না। হ্যাঁ, চাপায়ের মুসলমান জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। বউরে বলে, বউরে জীবন চলার পথে আমার জীবন সঙ্গিনী তুমি, যত ইচ্ছা পারো আমার নসিহত করো, আমার অ্যাডভাইস দাও, তবে আমার মায়ের বিরুদ্ধে আমারে বইল না। মনে রাখবারে চাপায়ের মানুষ জীবনে কোনোদিন আবার আসতে পারি কি পারি না আমার জানা নাই রে বাবা। কোন জায়গার মধ্যে কোন স্থানে মরণ হয় এটাও আমার জানা নাই। এখান থেকে আমি বাসায় যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আমিও দিতে পারবো না। পৃথিবীর কোনো ডাক্তার আমারে দিতে পারবে না, কোনো ব্যক্তি আমারে দিতে পারবে। তবে বলে গেলাম রে বাবা, মা যদি হারা যায় জীবনে কোনোদিন মা মিলানো যায় না। বউ হারা গেলে বউ মেলানো যায়। একবার যদি মায়ের হারাও মা মিলানো যায় না, ঠিক কিনা? মা তো মাই। জুনায়েদ আল হাবিবের ব্যাপারে জানাস? জুনায়েদ আল হাবিব অনেক মায়ের বয়ান করে, মায়ের ওয়াজ করে, অনেকে জানাস ইউটিউবে ডাউনলোড করে করে আমার মায়ের বয়ান শুনে অনেকেই চোখের পানি ফেলায় কানতে কানতে রাত গভীরে আমার ফোন দেয় আর বলে, হুজুর আপনার মায়ের ওয়াজ, আপনার মায়ের বয়ান শুই না আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। কারণ আমার মা নয়, আমার বাবা নয়, আমার এদের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যে খাওয়ায় তারেও ঘৃণা করে, মিসকিনদের খাওয়ানোর জন্য ইন্সপায়ার করে না, উৎসাহ দেয় না, উদ্দীপনা যোগায় না। কারা তারা? ইবনে কাসির বলেন তারা হলো আবু জাহাল, এদের মধ্যে হলো আবু সুফিয়ান, যারা জীবনে কোনো দিনে তিনদের খাওয়াইতো না, বরং আমানতের টাকা মাইরা দিত।
মক্কার জমিনের মধ্যে কারো যদি বাবায় মারা যেত, মায়ে মারা যেত, দৌড়ে এদের বাড়ির মধ্যে যায় বলতো, এই তোমার আব্বা আম্মা নাই, আজকে থেকে তোমার যত দায়িত্ব সব আমি আবু জাহাল নিয়ে নিলাম, সব আমি আবু সুফিয়ান নিয়ে নিলাম। এটা বইলাম সমস্ত এতিমের মালগুলাকে নিয়ে এদের ঘরের মধ্যে নিয়ে যেত, এদের সম্পদের মধ্যে নিয়ে মিলায়া ফেলতো। একদিন এক এতিম গেল, আর যা বলে, আবু জাহাল রে, আমার তো টাকা নাই, আমার তো বাড়ি নাই, আমার তো কিচ্ছু নাই, চলার মতন নাই, আমার সমস্ত টাকা তুমি নিয়ে আসলা, একটু খাওয়ার জন্য আমারে কিছু টাকা দাও। আবু জাহাল কয়, তুই আমার কাছে টাকাই রাখো নাই? একটা ধমক দিয়ে যখন এতিমের তাড়ায়া দেয়। আবার শীতের দিনে বস্ত্র কেনার জন্য যখন এতিম আবু জাহালের দরবারে যায়, আবু জাহাল কই, তুই আমার কাছে টাকাই রাখো নাই, তোরে দেওয়া হবে না। ঘাড় ধরে ধাক্কা দিয়ে যখন এতিমটারে তাড়ায়া দেয়, এতিম চোখের বাণী ফালাইয়া আমার মায়ার নবীর দরবারে যায়, যা বলে, ও পয়গম্বর আমার, আবু জাহালের দরবারে আমার মা বাবায় মারা যাওয়ার পরে টাকা নিয়ে গেল, এখন বস্ত্র কেনার জন্য দরবারে গেলেও আমার দেয় না, ও আমাকে দিতে চায় না, উল্টা ঘাড় ধরে ধাক্কা দিয়ে তাড়ায়া দেয়। চোখের পানি ফালাইয়া এতিম আমার মায়ার নবীর সামনে কান্দ, আমার মায়ার নবী এতিমরে দেখার পরে চোখের পানি ফালায় কান্না করে। মায়ার নবী বলে, এতিম তুই আমার সঙ্গে আয়, আমি তোরে নিয়া একটু আবু জাহালের সামনে গিয়া দাঁড়ায়া যাব। আবু জাহালের দরবারে গিয়া বলে, টাকা আমার না, আপনার না, টাকা এতিমের, আপনি দিয়া দেন। দিতে যখন চায় না, আবু জাহাল ধমক দিয়ে আমার মায়ার নবীরে তাড়ায়া দেয়। কারণ আবু জাহালের অন্তরের মধ্যে আখিরাতের ভয় আছে। আল্লাহ সূরা মাউন এটাই বলছে কিন্তু, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি দেখেন না এদের যারা আখিরাতের দিনকে মিথ্যা মনে করে। এর মানে বোঝা গেল মানুষের টাকা, আমানতের টাকা মানুষের দরবারে ফিরিয়ে দেওয়া, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কাজ। একমাত্র মানুষের টাকা মেরে দেওয়া, দুর্নীতি সর্বোচ্চ লেভেলে যারা গিয়েছে, এরা জীবনে কোনোদিন মদিনাওয়ালা নবীর উম্মত হতে পারে না। এরা আবু জাহালের অনুসারী, কারণ এদের কাজই মানুষের সব ব্যক্তিগত সম্পদ মনে কইরা মানুষের টাকা মাইরা দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? নবীজির খাঁটি উম্মতেরা জীবনে কোনোদিন মানুষের টাকা মারতে পারে, আমানতের টাকা খেয়ানত করতে পারে না। ইহুদি নেতা মনে করলো আবু জাহাল রে, আরে আবু জাহাল রে নেতা মনে করে টাকা পয়সা নিয়ে জমা দিল, তা আমার যখন প্রয়োজন হবে, বিপদে পড়লে আমাকে দিয়ে দিন, ঠিক আছে? আবু জাহাল ঠিক আছে যাও। ইহুদি বিপদে পড়ে টাকা আনার জন্য গেছে, তার টাকা তো আমানত রাখছে, আনার জন্য গেছে। জায়গায় আবু জাহাল, টাকা যা রাখলাম দিয়া দাও। মানুষ চিনো? আবু জাহালকে মানুষ চিনো? তোমার আমি চিনি না, যাও। ইহুদি করে, কি কর, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা রাখলাম আপনার কাছে, আপনি আমার দিয়া দিবেন আমার বিপদে। তোর আমি চিনি না, যা। চোখের ভানি ফেলা, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার টাকাগুলো আমারে দিয়া দেন, বড় বিপদে পড়ছে। আবু জাহাল বলতে লাগলো, একবারের জায়গায় যদি দুইবার বলো, তরবারি আইনা দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেলব। চিল্লে পড়বেন কি নাউযুবিল্লাহ? কি বেইনসাফের ভিতরে ছিল। ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, টাকা হারাইলে হারাইলাম, তবে জীবনের দাম আছে না নাই? জীবনের দাম তো আছে রে। মাঝে মাঝে দেখবেন ডাকাতে ধরে রাস্তার মধ্যে গাছপালাইয়া, ডাকাত ধরার পরই ওই ব্যক্তি গাড়ি থেকে বলে, আমার যত টাকা আছে, আমার মোবাইল আছে, আমার মানি ব্যাগ আছে, আমার সম্পদ আছে, স্বর্ণালঙ্কার আছে, সব আমার দরবার থেকে নিয়ে যাও। সাবধান, একটা ফুলের টুকাও আমার দেহের মধ্যে দেওয়া যাবে, টাকা যা লাগে নিয়ে যাও, এরপর মাইরো না। ইহুদি কয়ে, টাকা গেলে টাকা আসবে, ময়ূর মাইরে নিলে শেষ। ডরে চোখের পানি ফেলা কানতে কানতে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। যেই নবীর দিলটা বড় মায়ার, কত পরিমাণে মায়া দিয়ে আল্লাহ বানাইছেন,
ইহুদি চোখের পানি, কোটার মধ্যে পানি দিয়ে আমার নবী সহ্য করতে পারে না। নবী ডাক দিয়া বলে, ইহুদি রে কেন কান্দো, আমারে বলো না। তোমার মতো মোহাম্মদের দরবারে আমার বইলে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। মায়ান নবী বলে, ইহুদি একবার বলো না দেখি তোমার হেল্প করা যায় কিনা। ইহুদি বলল, আবু জাহালের বাড়ির মধ্যে টাকা রাখলাম, আনার জন্য গেলাম, সে আমারে ধমক দিল, উল্টা তরবারি দিয়া মারার একটা হুমকি আমারে দিয়া দিল। আমি ডরে ভয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম। আমি তার বাড়ির মধ্যে আর রইতে পারলাম না, থাকতে পারলাম না। এই জন্য চোখের পানি ফালাইয়া আমি চোখের কোটায় পানি রাখতে পারি নাই, চোখের পানি গড়ায় 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 পড়তে লাগলো। আমার মায়ান নবী বলে, ও ইহুদি আয় আয়, আমি তোরে নিয়ে আবু জাহালের বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়ায় যাও। যখন তারে নিয়ে যায় আবু জাহালের বাড়ির সামনে গিয়া দাঁড়ানোর পরে বলে, এই আবু জাহাল বাড়ি আসো। কে? কে? মোহাম্মদ। এই মোহাম্মদ আমার বাড়ি কে? বের হয়ে দেখে নবীজির সাথে কে, কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন আপনারা? চিল্লে এখন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। কথা বলতে হবে, কথা বললে বয়ান করতে ভালো লাগে, মজা লাগে। সুখ বন্ধুকিরা কতক্ষণ ওয়াজ করে গেলে কইব সবার লইয়া ওয়াজ করছে, মনে করছে অন্য হুজুর না, ঠিকই হুজুর। কন মার হাবা, আরো জোরে মার হাবা। ইহুদের দিকে কি আবু জাহালের মাথা ঠান্ডা না গরম? সাহস তো কম না, ধমক দিয়ে তারাই দিলাম। হে আবার সুপারিশ বলার লিগা আমার চির দুশ্মনডে লইছে। আবু জাহাল বলতে লাগলো, মুহাম্মদ তুমি আসার উদ্দেশ্য কি আমারে জানায়া দাও। মায়ার নবী বলে, রে আবু জাহাল, এই টাকা তো তোমার না, টাকা হলো ইহুদির, তার হক তুমি মাইরা দিও না, তার টাকা তারে দিয়া দাও। আবু জাহাল কয়, টাকা তো ওর নাকি তোমার? এটা আমি শুনতে এখানে আসি নাই, বের হই নাই ঘর থেকে। কি বলবা আমারে বলো না। কয় আমি তার টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য তার সঙ্গে চলে আসলাম। কয় এত বড় সাহস থেকে পাইলাম, যদি আমার দরবার থেকে না যাও তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। চিল্লা পড়া যাবে কি না? আউযুবিল্লাহ। এতক্ষণ বলল ইহুদিরে, এখন বলল মায়ার নবীরে। চাপাই সদরের মুসলমান, নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, না আছে আবু বকর, না আছে ওমর। ওই সময়ে আমার নবীর ডানে বামে কোনো মুসলমান নাই, কোনো সাথী নাই, কোনো সাহাবী নাই। কিন্তু আমার মায়ার নবীর সঙ্গে একজন তো আছে, চিল্লা বলেন তার নাম। তালেবানদের সাথে কেউ ছিল না, কে ছিল? আরো জোরে। ফিলিস্তিনি মুসলমানদের দিকে দেখো, এদের ডানে কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, তবে এদের একজন আছে রে, আমার আল্লাহ তো এদের সঙ্গে আছে, ঠিক কিনা? মুসলমানের বন্ধু লাগে না, মুসলমানদের বন্ধু আমার আল্লাহ। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সহুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। মুমিনের কেউ লাগে না, মুমিনের আল্লাহ মুমিনের জন্য যথেষ্ট। মায়ার নবীর ডানে বামে সামনে পেছনে কেউ নাই, আল্লাহ তো আস। মায়ার নবী ডাক দে, হে মালিক, ইহুদি আমারে বলেন নাই। আমি তারে রিকোয়েস্ট করার পরে আমার দরবারে বলল, আমি তারে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম। দুনিয়ার কেউ তো আমার সাহায্য করতে পারে না, তুমি আল্লাহ চাইলে আমারে সাহায্য করতে পারো রে মালিক। মায়ার নবী যদি আল্লাহর দরবারে সাহায্য চায়, চাপায়ার মুসলমান আওয়াজ দাও, আল্লাহ নবীরে সাহায্য করবে কি করবে না?
আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, বাঘের মতো একটা সূরত লইয়া আমার নবীর পাশে গিয়া দাঁড়াও। কিসের মতো? একটা বাঘের সূরত নিয়ে যাও। জিবরাইল বাঘের সূরত নিয়ে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায় যায়, আবু জাহাল ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে দেখে বাঘ নবীর দিকে দৌড়ায়। ভাই মোহাম্মদ তাকায় দেখো না, তোমারে খাওয়ার জন্য বাঘ দৌড়ায়, তোমারে খাওয়ার জন্য বাঘ দৌড়ায়। মায়ার নবী কয়, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে টের পাওয়া যাবে, একটু পরে দেখো, একটু দাঁড়াও। একটু যখন একটু একটু করে বাঘ আমার মায়ার নবীর পাশে ঘেঁষতে লাগলো। একটা পর্যায়ে নবীর পাশে এসে বাঘ যখন দাঁড়ায়া যায়, আবু জাহাল তাকায়া দেখে আবু জাহালকে খাওয়ার জন্য বাঘ শুধু দৌড়ায়া যায়। নবীর চোখ মুবারক দিয়ে তাকায়া দেখে বাঘ দৌড়ায়া যায় না, বরং নবীর পাশে দাঁড়ায়া রইল। আবু জাহাল কয়, ও মুহাম্মদ, বাঘের থামাও, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। মায়ার নবী কয়, না রে আবু জাহাল, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, বরং এক জায়গায় দাঁড়ায় রইল। আবু জাহালের চোখে দেখে বাঘ শুধু দৌড়ায়া যায়, নবীর চোখে দেখে বাঘ আবু জাহালের দিকে যায় না। এই খেলা কারো না, এই খেলা একজনে চিল্লা বলেন তার না। কাদের কুদরতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কার কুদরত? কার? আবু জাহাল তাকে দেখি বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়। মায়ার নবী চোখ মুবারক দিয়ে তাকায় দেখে দৌড়ায় না। মায়ার নবী কয়ে, বাঘের যদি এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? বাঘের যদি এত ভয় করো, বাঘের মালিকের কেন ডরাও না? আবু জাহাল, যদি এতই ডরাও বাঘেরে, বাঘ তোমার দরবারে যাবে না। তখন টাকাগুলো ঘর থেকে আইনা ইহুদির হাতে হ্যান্ডওভার করবা, যখন চিল্লায় পড়া যাবে কি মারহাবা। আবু জাহালকে ধারণা আনতাছি, ঠেলার নাম ঠেলার নাম বাবাজি। উঠতেন না, কই যাবেন? না না, কই যাবে? না না, যাওন যাইতো না। 1 নম্বরে গেলে কুয়া যাওয়া লাগবো, 2 নম্বরে গেলে কুয়া যাওয়া লাগবো, উঠুন যাইতো না। আওন যাইব, বন যাইব, লাগলে ফুল বালিশ বানায়া কুইটা লাউন যাইব, কিন্তু উঠা যাবে না। যা উঠছে না তখন উঠছে না, আর একজন উঠতেন না। এরপর আর একজন উঠলে হেরে নিয়ে আরে 1 ঘন্টা বয়ান হইব, হেরে নিয়ে গেলে কেন উঠছে কুয়ে যাওয়া লাগবো মাইক দিয়া। রাগ করছেন? নতুন নতুন বসেন, চাপা দিয়া দেরি হইব। আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়েন আমেন। বাঘ তোমার দরবারে যাবে না, তখন ইহুদির টাকা ইহুদির হাতে হ্যান্ড ওভার করবে। যখন দাও, দাঁড়াও দাঁড়াও আনতাছি, বাঘেরও থামাও, খালি ঘর থেকে আই না ইহুদির হাতে দিয়ে দেয়। ইহুদির মুখে হাসি না ইহুদি বেজার? কথা কয় না। মায়ার নবী চলে গেলেন, বাঘও চলে গেল। বাঘ তো বাঘ না, বাঘ জিবরাইল। ওদিকে ইহুদির ভাবে ইহুদির বাড়ির দিকে যখন দৌড়ায়া যায়, পথিমধ্যে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা করেন, যেই মুহাম্মদের আজীবন গালি দিলাম, আবু জাহালের কথা শুই না মুহাম্মদের আজীবন বিরোধিতা করলাম, এখন আর তার দলের মধ্যে থাকতে পারি না। তাকায় দেখলাম মুহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না। ইহুদি বাড়িতে না যাইয়া দৌড়ে আমার মায়ার নবীর দরবারে যায়, কয়, মুহাম্মদ, আখলাক দেখা তোমার প্রেমে পড়ে গেলাম রে মুহাম্মদ। এতদিন পর্যন্ত গালি দিলাম, এখন আর গালি দিতে পারবো না।
তোমার কালিমাই সত্য, তুমি বড় আমানত দ্বারা আমারে পড়ায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পড়ায়া দাও। ইহুদি কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানতকারী হতে পারে। আবু জাহেলের কাম হলো খেয়ানত করা, আর নবীর কাজ হলো, নবীর উম্মতের কাজ হবে মানুষের টাকা তো মাইরা দিবেই না, যে মাইরা দেয় তার কাছ থেকে উদ্ধার করে দেবে। 2 নম্বরে আমার মায়ার নবী জানাইলেন আমানতের টাকা এরা মাইরা দিবে। 3 নম্বর যাকাতু মাগরামা, উম্মতেরা এমন হবে যাকাতকে তারা জরিমানা মনে করবে। কি মনে করবে? কথা বলেন না কেন? কি মানা? জরিমানা। জরিমানা মনে করবে। যাকাত এটা কি ফরজ না জরিমানা? কথা কয় না, জরিমানা নয়। আপনি যে মুসলমান, আপনার পরিচয় তো যাকাত, তার পরিচয় আপনার। ইসলাম দাঁড়িয়ে আছে কয়টা স্তম্ভের উপরে? কয়টা? 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। ছোটবেলায় মক্তবের মধ্যে আমাদেরকে পড়ানো হয় ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। ছোটবেলায় পড়তাম আমরা সুর দিয়ে সুন্দর করে, হ্যাঁ ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলা ঠিক, আমি ঠিক, এগুলো ঠিক নাই। খালি পরিচয় দিলে হবে। এটা আপনার পরিচয়, তো এটা আপনার পরিচয়। কিরে বৃক্ষ, তোর নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ, তোর নাম কি? ফলে পরিচয়। তো আমার নাম কি, আমি কোন ধর্মের, আমার কাজেই মানুষ বলতে পারবে। কিন্তু মুসলমান সমস্ত চরিত্র গ্রহণ করে এখন প্রায় যুবকেরা খ্রিস্টানদের, ইহুদিদের। তোমার কাছ থেকে তো 31st নাইট মুক্ত না। তোমার কাছ থেকে এই যে এই মাসেই তো একটা আছে, কত কোন দিন, 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, গজবের ডে আছে না নাই? ভালোবাসার নামে নোংরামি, ঠিক কিনা? মুসলমানদের ভালোবাসা শুধুমাত্র একদিন নয়, মুসলমান তো ভালোবাসা 365 দিনেই হবে, ঠিক কিনা? সে কিসের আবার ভ্যালেন্টাইন্স ডে একদিনে কিসের ভালোবাসা? তুমি রিয়েল ভাবে বিয়ে করো। তোমার প্রয়োজন হলে তুমি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি লাগলে 60টা বিয়ে করো। কিন্তু এরপরে প্রেম জায়েজ না, না জায়েজ? হ্যাঁ, আমার দেশে বিয়েকে কঠিন করেছে, প্রেমকে সহজ করেছে, ঠিক কিনা? এদেশে যদি এমন আইন থাকে খালি 18 বছর হোক এরপরই বিয়া, ইসলামী আইন এটা নয়, ইসলামী শরিয়া সেটা বলে না। কিন্তু ইসলামকে ইগনোর করে নিজের মন গড়া যদি কোনো ডিকশনারি মেনে, অভিধান মেনে আপনি আইন বানান, খুদা কা কসম এদেশ জেনামুক্ত হওয়া ইম্পসিবল।